ফেব্রুয়ারির 17 তারিখ 2025। বর্তমান পেপার পত্রিকায় এবং বিভিন্ন চ্যানেলে একটি সংবাদ খুব বেশি প্রচার হচ্ছে, সেটা হলো আলেম ওলামারা বয়ান করতেছেন, আর এই বয়ানের ভিতর থেকে তার মাউথ কেড়ে নিতেছে বিএনপির কিছু নেতাকর্মীরা। তাকে কেন দাওয়াত দেওয়া হয়নি, তাকে কেন কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না, এই কারণে মাউথ কেড়ে নিতেছে। এবং ঢাকার শহরে সাধারণত অধিকাংশ জায়গায় একটা জিনিস দেখা দিতেছে, সেটা হলো চাঁদাবাজি পুরো ঢাকার শহরে সয়লাভ হয়ে গেছে। এই চাঁদাবাজিগুলো বর্তমান দেখা যেতেছে আমাদের চোখের সামনে, আমরা চলাফেরা করে দেখতেছি। বিএনপির কিছু কথিত নেতাকর্মীরা এই চাঁদাগুলো আদায় করতেছেন। এমনকি বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসার কাজ চলতেছে, সেই কাজের থেকেও চাঁদা আদায় করতেছে। আর আলেম ওলামারা সত্যের কথা বলতেছে, কোরআন হাদিসের কথা বলতেছে, এ কারণে আলেম ওলামাদেরকে তিরস্কার করতেছে, তাদের ব্যাপারে নানান তহমত লাগাইতেছে। মাওলানা মিজানুর রহমান আজহারি একটি কথা বলেছে যে একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি। এই যে সত্য কথা বলেছে, যেটা বাস্তব সমাজে চলতেছে, সেই কথা বলেছে, এ কারণে তাকে অনেকে অনেক তহমত দিতেছেন। ওই সব ভাইদেরকে বলবো, আলেম ওলামাদের ব্যাপারে যদি কেউ বাজে মন্তব্য করে, গালিগালাজ করে, তাদের ব্যাপারে যদি কোনো সমালোচনা করে, তাহলে ফতুয়ার কিতাবের ভিতরে আসছে যে তার ঘরের স্ত্রী তালাক হয়ে যায়। আসুন আলেম ওলামাদেরকে সোহবত করব, তাদেরকে সম্মান করব। কেননা সুলতানুল আরিফিন নামের একটি তফসির আছে, এই তফসিরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আলেম ওলামাদের সম্মান কিভাবে করতে হবে, তাদের সম্মান কত, এ বিষয় পরিষ্কারভাবে মুফাসসিরিনগণ এই আয়াতের তর্জমা করেছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই আয়াতের দ্বারা পরিষ্কারভাবে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন যে তোমরা যদি আমাকে ভালোবাসো, আমাকে পাও বা আমাকে চাও, তাহলে আগে আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পেতে চাও, তাহলে আগে তোমরা আলেম ওলামাদেরকে ভালোবাসো।